এই স্ত্রী স্বামীর সামনে এভাবে দাঁড়ায় যে স্বামী তার দিকে তাকাইলে, স্ত্রীর দিকে, স্ত্রীর হাসি মুখ দেখলে স্বামীর দিল খুশি হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই নারী জান্নাতি নারী, শ্রেষ্ঠ নারী। হ্যাঁ, এই নজর নজর মানে মহিলা এভাবেই স্বামীর সামনে পেশ করছে নিজেকে, স্বামীর দিল তাকাইছে। ইজা নাযারা ইলাইহা সাররাত, নজর। এর অনেক উদাহরণ দিল। এই জন্য ভাইয়া সবাই এটা খেয়াল করা হয়। কোনোখানে পেশাব পায়খানা থাকলে ওইখানের বাতাসেই বোঝা যায় না দুর্গন্ধ, মানে দুর্গন্ধটা লাগছে বাতাস থেকে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, সাহচর্য, সংস্পর্শ প্রতিক্রিয়াশীল, যে যার সাথে উঠা বসা করে তার আসর তার মধ্যে পড়ে। এটা সত্য কথা, এটাই বাস্তব। প্রত্যেক মানুষকে তার বন্ধু দেখে চিনা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয়, বন্ধুর রঙে রঙিন হয়, বন্ধুর সাজে নিজেকে সাজায়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। অতএব তোমরা লক্ষ্য রেখো, নবীজি বলছে, কাকে বন্ধু বানাচ্ছ। মান ইউখালিলু, কাকে খলিল বন্ধু বানাচ্ছ। ও আমার ফ্রেন্ড, তো তারে দেখলে তো বোঝা যায় তুমি কোন ডক। তার চেহারা, চুল, লেবাস, তার কথাবার্তার ঢং রং দেখলেই আন্দাজ করা যায় তুমি কেমন। বয়স্কদেরকেও চিনা যায়, নওজোয়ানকেও চিনা যায়। আমি অনেক সময় বলি, বয়স্ক মানুষ যারা আপনারা, আপনার সাথে ডানে বামের সবাই 5-6 জন বসা, সবাই বিড়ি সিগারেট খায়। আপনি যদি এর মাঝখান দিয়ে বলেন যে আমি একজন জোনায়েদ বাগদাদি, না আমরা বুঝি চাচা, আমরা কোনো সিরা খাই না, আমরা ভাত খাই। আমরা আজকে দুপুরে ভাত খাইছি, সিরা দিয়ে পানি দিয়ে ভিজাইয়া খাইছি। আপনার সাথে 5-6 জন বিড়ি খাই না বেড়াইতে লোক আপনি বইয়া রয়েছেন, আমনে জোনায়েদ বাগদাদি, আমরা বুঝি না। আপনি কি ডকের মানুষ, বুঝেন নাই কথা? হ্যাঁ, এটাই বাস্তব। বন্ধু দেখে মানুষ চিনা যায়, সঙ্গী দেখে মানুষ চিনা যায়, সঙ্গী দেখে মানুষ চিনা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানায়ো না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন, মুত্তাকি আল্লাহওয়ালা দিনদার ছাড়া নিজের মাল, নিজের সম্পদ মহব্বত ভরে কাউরে খাওয়াইও না। ঠেকাই ফইরা, বিপদে ফইরা কোনো কারণে হইতে পারে, তার ভয়ে, তার আতঙ্কে, তার প্রভাবের কারণে তারে কিছু খাওয়াইলাম, দূর খাওয়াইলাম। কিন্তু আরেকটা হলো আন্তরিকতা নিয়ে, মহব্বত নিয়ে, দরদ নিয়া, ভালোবাসা নিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাওয়াইবা তাকে যে তাকি মুত্তাকি, যেন আমার এই সম্পদটা, এই টাকাটা যার পিছনে ব্যয় করলাম কাজে লাগে। লোকটা নামাজি, আর আমি দেখিয়েছি এটার বাটফার, তো এই বাটফার রেখা ভাই আমার লাভ কি? বুঝছেন না কথাটা? আমি দেখতেছি, সে, আমি দেখিয়েছি কথায় কথায় গালি দেয়, বিড়ি সিগারেট খায়, টেলিভিশনে নাটক সিনেমা দেখে, হারামের সাথে জড়িত, আল্লাহর নাফরমানির সাথে জড়িত। এই নাফরমানের পিছনে আমার সম্পদটা খরচ করে ফায়দা কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। চলেন তাহলে এই কথাগুলো বললাম সংক্ষিপ্ত। মূলত 1 নম্বর কথা ছিল, আল্লাহর কথা আন্তরিকতার সাথে, আদবের সাথে শোনা উচিত। জওয়ান হোক, বয়স্ক হোক, প্রত্যেকে, মুরব্বী, বয়স্ক, চাচা, আপনাদেরকেও বললাম, বসে বসে জিমাইবেন জুমার নামাজের বয়ানের সময়, আপনি যে আছে, যে রুম আছেন এই রুমে থাকবেন। আপনার কপালে আর পরিবর্তন হবে না, কারণ আপনার পরিবর্তন হইব কি দিয়ে? আপনি তো জুড়ান। নওজোয়ান ছেলে, তুমি পিছনে বৈশা মসজিদে শুধু ঠেলা ঠেলি করলা, দুষ্টমি করলা, মোবাইল টিফলা, বা নিজেরা বন্ধু বান্ধব কথা বললা, ইমাম সাহেবের বয়ানও শেষ, খুতবাও শেষ, তো তোমার কপালে আর পরিবর্তন হলো। দাখালা জাহিলান খারাজা জাহিল, ঢুকছেও মূর্খ, বাইরে হইছে কি? ঢুকছে যেমন বিড়ি হালাইয়া, বাইরে আবার বিড়ি বেড়াচ্ছে।
বুঝছে? ঢুকবার আগেও গাইলেই আইছে, বাইর হইয়া গিয়ে আবার গাইলেতে আছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর কথা দিল দিয়া শুনবেন, আমার একটা কথা না শুন, সবার কথা। জুমার বয়ান, ওলামায়ে কেরামের নসিহত আন্তরিকতার সাথে শুনলে ইনশাআল্লাহ ধীরে ধীরে জিন্দেগি পরিবর্তন। নিজে নিজে জীবন পরিবর্তন হয় না, কসম আল্লাহ, নিজে নিজে হবে। পৃথিবীর সমস্ত দামি কিতাব, পৃথিবীর সমস্ত আরবি বই, পৃথিবীতে সমস্ত ভালো কিতাবগুলো যদি একাকী কেউ কিনে নিজে নিজে পড়ে ফেলে, তারপরও সে নিজে নিজে উত্তম আখলাক পুরা দিন মানা সম্ভব হবে। পারতেন না? আমি চ্যালেঞ্জ করি, না হলে আমি কিনে দেবো, আপনি পড়ুন। আল্লাহ রহমতে আপনি কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার আছে। কয় হাজার টাকার কিতাব লাগবে, কিনে দিই না? কোনো আল্লাহওয়ালা, কোনো আলেমে দ্বীন, কোনো মুত্তাকি, জীবন্ত কোনো ব্যক্তির সংস্পর্শ লাগবে। 2 রাকাত নামাজ আপনি নিজে বাংলা বই পড়ে বুঝবেন, একটা যদি ছবিও দেয় তো হইতো না। তাইলে দুনিয়ার সমস্ত মহিলা এই ছবিতে আর বইতে দেখে দেখে রান্না শিখালে, তাহলে শাশুড়িতে শেখুন লাগবে। কিন্তু দুনিয়ার সমস্ত বৌদের নিয়ম কি? নিয়ম তো এটা না যে শাশুড়ির লগে কয়দিন কি করে, 3 মাস 6 মাস মহিলারা রান্না শিখে। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকেই এটা বুঝতে হবে, ওলামায়ে কেরামের সাথে যাদের আন্তরিক পূর্ণ সম্পর্ক নাই, তারা সহি সঠিক বিশুদ্ধ আমল থেকে বঞ্চিত হয়। অনেক লোক আছে লজ্জায় শরমে, অথবা একটু আনইজি ফিল করে, অথবা কিছুটা অহংকারী কারণে নিজের নামাজ, নিজের অজু, নিজের সূরা কেরাত কেউ রে শুনায় না কোনো আলেমকে। এই হাবড়া রেডি পড়তে আছে, কিতা জানি পড়ে না রে বাপ, ঠিক না। আমনে বুঝেন না ইমাম সাহেব সূরা কেরাত পড়ে কেমনে, আমনে পড়েন কেমনে? আমনে তো এটা আন্দাজ হওয়া উচিত, কি রে হুজুরে পড়ে যেভাবে আমি তো পড়ি এরকম না। তাইলে হুজুরেরটার মতো যে আমার শুদ্ধ হয় না, এখন আমি যেমনি ভুল পড়িয়ে এটা দিয়ে বেহেস্ত মিলবো কিনা, এটা আপনি বুঝছেন নি? আমার কথাটা বুঝছেন? ইমাম সাহেব কোরআন শরীফ পড়লে শুদ্ধ পড়তে হবে, আর আমনে মুক্তাদির কোরআন শরীফ অশুদ্ধ হইলেও চলবে। আমনে বেহেস্তে যাইতে হইলে ভুল কোরআন শরীফ পড়ে যাইবেন, আর আমি বেহেস্তে যাইতে হইলে শুদ্ধ কোরআন শরীফ পড়ে যাইতে হইবে। এই বেইনসাফি হইল কেন? কথা বুঝেন নাই? কি ব্যাপার? আমি নামাজ ঠিক করে পড়তে হইব, আমার সূরা কেরাত দোয়া কালাম আমি সব ঠিক কইরা তারপরে বেহেস্তে যাওয়ান লাগবো, আর আমনের সবগুলো ভুল নিয়া আমনে বেহেস্তে যাইবেন গা। বেহেস্তে এরকম মামুর বাড়ি হয়ে গেল কেন? এতটা সহজ হয়ে গেল কিভাবে? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব জন্য বলে, জান্নাত এতটা কঠিন না যে অর্জন করা যাবে না, আবার এতটা সহজ না যে বিনা মেহনতে আমনে যাইবেন গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রব্বি ফা আহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তা'দীবি। একটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে সরাসরি সর্বোত্তম ইলম শিখিয়েছেন, এবং সাথে সাথে নবীজি বলছে, এবং আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন। এই যে কোরআন সুন্নাহর ইলম তো সর্বোত্তম ইলম, তো এটার সাথে সর্বোত্তম আদব থাকতে হয়, এটা জরুরি। যেমন আমাদের কোরআন সুন্নাহর ইলম ওযু ছাড়া আমরা পড়ি না, এটা একটা আদব, জরুরি বিষয়। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে যখন প্রথম কথা বলতেছিলেন, প্রথম দিনেই বলে দিয়েছেন, ফাখলানা আলাইক, মুসা আমি তোমার রব, তুমি জুতা খোলো। সরাসরি কোরআনের আয়াত। কেন? প্রশ্ন হলো জুতা খুলতে বললো কেন? জুতার মধ্যে মাড়ি লাগছে এই জন্য নাকি? তো কেন বললেন? কোরআন শরীফে আছে এরপরের শব্দ, আল্লাহ তাআলা বলেন, আনাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। মুসা আমি তোমাকে নির্বাচিত করেছি, বাছাই করেছি, এখন আমি যা ওহী নাজিল করব
সেগুলো তুমি মনোযোগ দিয়ে শোনো। তা আল্লাহর কথা শুনবার জন্য আল্লাহ বলছে আগে জুতা খোলো, এটা আদব। এটা কাদার কারণে না, অন্য কারণে না। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনোই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন না। জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইলের মতো ফেরেশতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মানুষের আকৃতিতে আসতেন, জিবরাইল দোনোভাবেই কোরআন নাজিল করতেন। কখনো মানুষের আকৃতিতেও আসছেন, কখনো ওনার মূল আকৃতিতে আসছেন। মানে নবীজি শুধু শুনছেন, অন্য কেউ বুঝছেন। তো যখন মানুষের আকৃতিতে আসতেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একেবারে নামাজের অবস্থায় যেভাবে বসে আত্তাহিয়াতুর সূরতে, এইভাবে আয়েশা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসতেন এবং একদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, বুক, হাঁটু বরাবর করে বসতেন। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি। এই জন্য বললাম এই বসে শোনা আল্লাহর কথা, জুতা খুলে শোনা আদব। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা শুনে মনে করেন তাদের দুইটাই লঙ্ঘন হয়। একে তো পায়ে জুতা পরা, নাহলে হে দাঁড়াইছে কেমন, ঠিক না? দ্বিতীয়ত হইল বসে পড়ার সুযোগ হইল না। তাহলে কেন আমি আল্লাহর কথা শুনতে গিয়ে আমি যদি এতটুকু কথাই না শুনলাম, তো পরবর্তী কথার উপরে আমার কি ফায়দা আসবে? মনে করেন একজন হুজুর, আমি বললাম যে আপনারা বসে শোনেন, উনি এটা পাত্তা দিল না, তো আপনি যে সামনের কথার কি পাত্তা দিবেন এটা আপনি ডকেই বুঝাইছে, বুঝছেন না কথা? আপনি যে কি ডকের মানুষ তো এটা তো বুঝাই গেছে। এই জন্য দয়া করে আবারও বলতেছি, যারা দাঁড়াইছেন ছেলেরা ভাই, আবারও বললাম, অনুরোধ করলাম, এরপরে তেরামি করলে তো করলেই হুজুর আপনার মতো কত বেড়াইতের কথাই তো আমি শুনি না, ঠিক আছে, এতে কোনো আপত্তি নাই, কিন্তু আমি আমার শেষ অনুরোধ করলাম, ঠিক আছে না ভাই? 2 নাম্বার কথা হলো না, জোরে আওয়াজ করেন না, এই ঠিক এটা জোরে বলি, এত জোরে বলা আবার সবাই হাসলেন, এটা তো মস্কারি করলেন, কথা বুঝছেন না? আমার ভাই, তামাশা করা ঠিক না। আমি, আপনি সবাই আমরা আল্লাহর কথা শুনবার জন্য বসছি, এটা আদব চাই, রসিকতা করার কোনো দরকার না, এটা কোনো আমরা মস্কারির মজলিস। এই প্রতিটা আয়োজন ছোট হোক বড় হোক কষ্টের আয়োজন। একটা মাহফিলের ইন্তজাম করতে গিয়ে অনেক কষ্ট করতে হবে। এই পোস্টার, মাইক, হ্যান্ডবিল, প্যান্ডেল, ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া, যথোপযুক্তভাবে ওনাকে রিসিভ করা, এই অনেক কাজ আছে, অনেকগুলো কাজ। সেখান থেকে যদি কোনো ফায়দা না আসে, আমার আপনার জিন্দিগির কোনো অনুভূতি না জাগে, তো লাভ হলো। 10 জনে মাহফিল করছে, আমরাও একটা করে দেখাইলাম, তো দেখাইলে কারে দেখাইলেন? মানুষের দেখাইলাম, তো মানুষের দেখাইলে তো শিরিক, এ তো রিয়া, তো লাভ হলো কি? কথাটা বুঝছেন না? না দেখাই দিলাম বেটা, দেখ এটা আমরাও পারি না, তো কি হয়েছে? মানুষে দেখলো আর কি, বা মানুষে দেখলো যে অনেক মানুষ হয়েছে, তো এরপরে হাদিসের মধ্যে আছে, হাসরের ময়দান আল্লাহ তাআলা বহু বান্দাকে এই রিয়া মানে লোক দেখানো আমলের কারণে বলবে, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, দুনিয়াতে যাদেরকে দেখাবার জন্য করেছিলে এখন তারা হাসরের মাঠে আছে, হ্যাঁ তুমি তাদের কাছে যাও, ফানদুরু হাল ইনদাকুম জাযাউন, গিয়ে দেখো তাদের কাছ থেকে কোনো বিনিময় পাও কিনা। তুমি যাদেরকে দেখাইবার জন্য করছিলা তারা আছে এখন হাসরের মাঠে, যাও ওদের কাছে গিয়ে তোমার কর্মের বিনিময় যাদেরকে দেখাইবার জন্য করছিলা ওদের থেকে নাও, আমার থেকে নিবে কেন? আমার জন্য তো করো না, বুঝছেন নি ফেসটা আমনি? তা আল্লাহ তাআলা যদি প্রত্যাখ্যান করে তো কে বিনিময় দিবে? কঠিন ব্যাপার এটা। কোরআন শরীফে আছে স্পষ্ট, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি আল্লাহর কোন ইবাদতের মধ্যে সামান্যতম কাউকে অংশীদার বানানো যাবে না, বানানো যাবে। একটা মাহফিল করমু এরুম, বক্তা আনমু, দরকার হলে হেলিকপ্টার দিয়া দেখাইয়া সারুম, যদি বাফের বেড়া বিয়ে থাই, হ্যাঁ তো দেখাইলেন আর কি,
বাপের বেড়াও হইলেন আমি, সবই ঠিক আছে, তারপরে বুঝেন না আমার কথা? 30 লাখ টাকা খরচ হইল, একবার দেশ চুক্তি, মানুষ লাড়া খাইল, সারা বিশ্ব দেখলো জানলো, তো এরপরে কি? এই মানুষ, এই সমস্ত 800 কোটি মানুষের কাছে কোনো বিনিময় আছে? তো তাই তাদের তো কোনো যোগ্যতা নেই, তারা তো আমার এই কর্মের কোনো প্রতিদান দিতে পারবে না, তো আমি তাদেরকে দেখাইয়া লাভ হইল কি? এটা বুঝার ব্যাপার। এই জন্য আমার ভাই, আমি জানি ছেলেরা কষ্ট করছে, আমাদের প্রিয় ভাই নাহিদ, আমি মূলত ওই ভাইয়ের অনুরোধেই ডেট দিছি। তো বাস্তবতা হলো, আপনাদের কাছে এটা বুঝাইতে চাই সব সময়, নওজোয়ান ছেলেদের কাছেও আমার অনুরোধ, ভাই নেক কাজ, এই যে একটা মাহফিলের ইন্তজাম করা, কোরআন সুন্নাহর ইন্তজাম করা, কথা শুনবার, এটা কিন্তু একটা আমল। কি বলেন? এটা একটা নেক আমল না? এটা আল্লাহর জন্য হওয়া চাই। আমি বলবো আল্লাহর জন্য, আপনি শুনবেন আল্লাহর জন্য, আয়োজনকারী আয়োজন করবে আল্লাহর জন্য। আর প্রত্যেকেই মনোযোগ দিলে, আন্তরিকতা নিয়ে শুনলে বরকত হয়। ও বাবা, তোমরা এনে বুট খাইও না, বাস ব্যাট খাইও না বেকুবের মতো, হাসো না, হাসো না, বন্ধ করো বাবা, পরে খাইও, পকেটে নাও এটা। তাহলে এই জন্য বললাম, হ্যাঁ আমার এটা কষ্ট করি আমি, আমার শ্রোতা যতক্ষণ, আমি শুধু আমারটা আমি বলে গেলাম, আমার সময় পার করা 1 ঘন্টা, এরপরে আপনারও কি হইলো না হইলো এটা আমার জানার বিষয় না, না এটা কোনো কথা না, এটা কোনো কথা না। আমার মনে আছে, আমার ছাত্র জীবনে আমার একজন উস্তাদ আমারে বলছিলেন, আমার সেই হুজুর ইন্তেকাল করছে, হুজুরে আমারে বলছিলেন, আনিস যখনই আল্লাহর কথা বলতে বসবা, তো এটা মনে রাখো যে মানুষগুলোর সামনে বসছো, এই মানুষগুলো তোমার বান্দাও না, তোমার উম্মত না। কথা বুঝছেন না? বলো না, এরা আমার বান্দাও না, আমার উম্মত না, এরা আল্লাহর বান্দা, রাসূলুল্লাহর উম্মত। অতএব তুমি এটা মানসিকতা এই মাথায় নিয়ে করো যে কার সামনে বলতেছো, জানতেন কেউ না, এরা আল্লাহর বান্দা, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তোমার কেউ না। তো তুমি মনে রাখো, হুজুরে বলছেন মনে রাখো, যেন আল্লাহ তোমাকে বলছেন আমার বান্দাদেরকে আমার কথাটা বলো, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনিস আমার উম্মতেরা, এদেরকে আমার কথাগুলো বলো। যেন শ্রোতার প্রতি কদর থাকা চাই, কদর থাকা চাই। এজন্য চলেন ভাই, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আজকের জন্য সব সময় এই একটু যদি আন্তরিক হইতো, মুসলমানের জিন্দেগি আরো সুন্দর হইতো। বছরে 52 সপ্তাহ, 1 বছরে মোট হাতে ধরা যে মোবাইলগুলো, এগুলো নামায় ফেলেন, ভালো হবে। আপনি এমনি শুনেন দোস্ত, হাতে ধরা যে মোবাইলগুলো, এগুলো নামায় ফেলেন। মোবাইলে যথেষ্ট পরিমাণ ওয়াজ আছে, অভাব নয়। ছেলেরা দেখেন না রেকর্ড করে, আর এমনি তো আছে। এখন আমরা আসছি কষ্ট করে, আপনারাও আসছেন কষ্ট করে, সামনাসামনি শুনেন, একবার চোখের দিকে তাকাই, বরকত হয়। চোখের একটা আসর আছে প্রত্যেকের, প্রত্যেকের, মানে চোখ মানুষের পুরা দেহ বদলায়। দেহের মধ্যে নারীর প্রতি, ভিন নারীর প্রতি চোখ পড়লে সারা দেহের মধ্যে কি হয়, অনুভূতি হয় ভিন্ন রকম। তো এটা বুঝাই গেল চোখের একটা কি আছে, আসর আছে। তো ঠিক নেক কাজের প্রতি, কোনো আল্লাহওয়ালা, কোনো আলেমে দ্বীনের প্রতি নজর পড়লেও পুরা দেহের মধ্যে পরিবর্তন, নেকের অনুভূতি। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আমি কার সাথে চলবো? তো বলছে, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে ইলম বাড়ে, জ্ঞান বাড়ে। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে। যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে, যার কথা শুনলে নিজের জ্ঞান বাড়ে, যার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তাকে সঙ্গী বানাও, তার সঙ্গী হও, তারে বন্ধু বানাও।
তার সাথে চলো, তার সাথে উঠা বসা করো, তার সাথে সম্পর্ক করো। এই জন্য নজরের একটা কি আছে? বরকত আছে, বরকত আছে। কচ্ছপ একটা প্রাণী আছে না, কচ্ছপ, এই কচ্ছপ বাচ্চা ফুটায় নজর দিয়ে। কচ্ছপের ডিম থাকে পারে আর কচ্ছপ থাকে পানিতে, ওইখান থেকে সে শুধু চোখের দৃষ্টি দিয়া ডিমের দিকে তাকায়। এই নজরের বরকতে কিছুদিন পর ডিমের থেকে বাচ্চা ফুটে। হ্যাঁ, জন্য নজর বদলায়। গুনার নজর গুনার প্রতি প্রভাবিত করে, নেক কাজের নজর। আল্লাহর ঘর দেখলে, কাবা শরীফ, মালিকের ঘর দেখলে চোখে পড়লেই কলিজা ছিঁড়ে যায়, চোখে পড়লেই কালো গিলাফ, আশেক পাগল হয়ে যায়, হেবে দিছে হয়ে যায়, কথাবার্তা সবকিছু এলোমেলো হয়ে যায়। এটা একটা ভিন্ন বিষয়, নজর। নজর মদিনার সবুজ গম্বুজ নজরে পড়লেই সফরের সমস্ত ক্লান্তি দূর হয়েছে, দূর হয়ে নজরের সাংঘাতিক বরকত পরিবর্তন হয়। আমরা অনেক সময় বুঝি না আর কি, মার দিকে নজর দিলে জান্নাত মিলে। নবীজি বলছে না, মায়ের দিকে নজর দিয়া মার দিল যদি খুশ হয়ে যায়, মা যদি খুশি হয়ে যায়, তো নজর দিলে জান্নাত মিলে যায়। যেই স্ত্রী স্বামীর সামনে এভাবে দাঁড়ায় যে স্বামী তার দিকে তাকাইলে, স্ত্রীর দিকে, স্ত্রীর হাসি মুখ দেখলে স্বামীর দিল খুশি হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই নারী জান্নাতি নারী, শ্রেষ্ঠ নারী। হ্যাঁ, এই নজর। নজর মানে মহিলা এভাবেই স্বামীর সামনে পেশ করছে নিজেকে, যে স্বামীর দিল তাকাইছে, ইজা নাযারা ইলাইহা সাররাতহু, নজর। এরকম অনেক উদাহরণ দিল। এই জন্য ভাইয়া সবাই এটা খেয়াল করা হয়। ওই যে এই অপদার্থ, এটা বুঝলেন, হে এটারে আলগি দেওয়া আছে। এখন কেমন লাগলো কথাটা শুনছো? আমি তো সুন্দর করেই বলছিলাম। হ্যাঁ, অনেকেই আছে গাদ্দার, মানসিকতাটা হলো এমন যে তুই রে বেটা ইতান হুজুর মুজুর বেটা থো একতে বালা, কত হুজুর দেখছি বেটা। এটা এক ধরনের মানে মানসিকতাটার মধ্যে একটা তেড়ামি ভাব, যে যা বলুক আমি আমার মতো, বুঝলেন? এটা বর্তমান ইয়াং ছেলেদের অনেকের মানসিকতা, যে ভদ্রতা, শালীনতা, বংশের, মা বাবার, ধর্মের, কোরআনের, ইসলামের, ব্যক্তিত্বের, মানবিকতার কোনো ইজ্জত, সম্মান, ভদ্রতা থাকুক বা না থাকুক, আমি আমারটা করি। কাঁদতে কেরম লাগছে এটা তোমার বুঝ, আমার তো কিচ্ছু লাগছে না। বড় সাংঘাতিক, অনেক বড় অধপতন। মনে রাখবা ভাই, ছেলেদেরকে বললে যে তোমার কাছে কোনোটাই আলাদা কোনো ফিলিংস করে না। না, এখানে আমার চাচা আছে, বাবা আছে, দাদা আছে, এখানে দাড়িওয়ালা মুরব্বী আছে, ওলামায়ে কেরাম আছে, হ্যাঁ, এটা একটা মাহফিল না, আমি আমার মতো, আমি যেমন আছি তেমনই। এই যে মানসিকতা, এটা কিন্তু অনেক বড় মুসিবত, বিপদ, অনেক বড় বিপদ। পরিবেশের কারণে মানুষ আসর হয়। as-suhbatu muta'aththira, আরবিতে বলে যে সাহচর্য, সংস্পর্শ প্রতিক্রিয়াশীল। যে জিনিস যার সংস্পর্শ পায়, ছোঁয়া পায়, ওইটার আসর তার মধ্যে আসে। যেমন আতর লাগাইলে বাতাসের মধ্যে অন্যের নাকে যে আতরের ঘ্রাণ লাগে, এটা বাতাসের থেকে লাগে নাকি এবার গায়ে তো এবার লাগাইছে না, নাক লাগাইছে না, ছিল কমে গেল। ভালো নেমে যান, আপনারা জওয়ান মানুষ নেমে যান, জান ভাই ওখানে যান, জান ভাই, যাও ভাই, নওজোয়ান ভাই ওখানে যান। তো এই কারণে কোনখানে পেশাব পায়খানা থাকলে ওইখানের বাতাসেই বোঝা যায় না দুর্গন্ধ, মানে দুর্গন্ধটা লাগছে বাতাস থেকে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, সাহচর্য, সংস্পর্শ প্রতিক্রিয়াশীল। যে যার সাথে উঠা বসা করে
তার আসর তার মধ্যে পড়ে। এটা সত্য কথা, এটাই বাস্তব। প্রত্যেক মানুষকে তার বন্ধু দেখে চিনা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয়, বন্ধুর রঙে রঙিন হয়, বন্ধুর সাজে নিজেকে সাজায়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। অতএব তোমরা লক্ষ্য রেখো, নবীজি বলছে, কাকে বন্ধু বানাচ্ছ। মান ইউখালিলু, কাকে খলিল বন্ধু বানাচ্ছ। ও আমার ফ্রেন্ড, তো তারে দেখলে তো বোঝা যায় তুমি কোন দল। তার চেহারা, চুল, লেবাস, তার কথাবার্তার ঢং রং দেখলেই আন্দাজ করা যায় তুমি কেমন। বয়স্কদেরকেও চিনা যায়, নওজোয়ানকেও চিনা যায়। আমি অনেক সময় বলি, বয়স্ক মানুষ যারা আপনারা, আপনার সাথে ডানে বামের সবাই 5-6 জন বসা, সবাই বিড়ি সিগারেট খায়। আপনি যদি এর মাঝখান দিয়ে বলেন যে আমি একজন জোনায়েদ বাগদাদি, না আমরা বুঝি চাচা, আমরা কোনো সিরা খাই না, আমরা ভাত খাই। আমরা আজকে দুপুরে ভাত খাইছি, সিরা দিয়ে পানি দিয়ে ভিজাইয়া খাইছি। আপনার সাথে 5-6 জন বিড়ি খাই না বেড়াইতে লোক আপনি বইয়া রয়েছেন, আমনে জোনায়েদ বাগদাদি, আমরা বুঝি না। আমনে কি ডকের মানুষ, বুঝেন নাই কথা? হ্যাঁ, এটাই বাস্তবতা। বন্ধু দেখে মানুষ চিনা যায়, সঙ্গী দেখে মানুষ চিনা যায়, সঙ্গী দেখে মানুষ চিনা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানায়ো না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন, মুত্তাকি আল্লাহওয়ালা দিনদার ছাড়া নিজের মাল, নিজের সম্পদ মহব্বত ভরে কাউরে খাওয়ায়ও না। ঠেকাই ফইরা, বিপদে ফইরা, কোনো কারণে হইতে পারে, তার ভয়ে, তার আতঙ্কে, তার প্রভাবের কারণে তারে কিছু খাওয়াইলাম, খাওয়াইলাম। কিন্তু আরেকটা হলো আন্তরিকতা নিয়ে, মহব্বত নিয়ে, দরদ নিয়া, ভালোবাসা নিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাওয়াইবা তাকে যে তাকি মুত্তাকি, যেন আমার এই সম্পদটা, এই টাকাটা যার পিছনে ব্যয় করলাম কাজে লাগবে। লোকটা নামাজি, আর আমি দেখিয়ে সিটার বাটফার, তো এই বাটফার রেখা ভাই আমার লাভ কি? বুঝছেন না কথাটা? আমি দেখতেছি, সে, আমি দেখি যে কথায় কথায় গালি দেয়, বিড়ি সিগারেট খায়, টেলিভিশনে নাটক সিনেমা দেখে, হারামের সাথে জড়িত, আল্লাহর নাফরমানির সাথে জড়িত। এই নাফরমানের পিছনে আমার সম্পদটা খরচ করে ফায়দা কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। চলেন তাহলে এই কথাগুলো বললাম সংক্ষিপ্ত। মূলত 1 নম্বর কথা ছিল, আল্লাহর কথা আন্তরিকতার সাথে, আদবের সাথে শোনা উচিত। জওয়ান হোক, বয়স্ক হোক, প্রত্যেকে, মুরব্বী, বয়স্ক, চাচা, আপনাদেরকেও বললাম, বসে বসে জিমাইবেন জুমার নামাজের বয়ানের সময়, আপনি যে আছে, যে রুম আছেন এই রুমে থাকবেন। আপনার কপালে আর পরিবর্তন হবে না, কারণ আপনার পরিবর্তন হইব কি দিয়ে? আপনি তো জুরান। নওজোয়ান ছেলে, তুমি পিছনে বৈশা মসজিদে শুধু ঠেলাঠেলি করলা, দুষ্টমি করলা, মোবাইল টিপলা, বা নিজেরা বন্ধু বান্ধব কথা বললা, ইমাম সাহেবের বয়ানও শেষ, খুতবাও শেষ, তো তোমার কপালে আর পরিবর্তন হলো। দাখালা জাহিলান খারাজা জাহিল, ঢুকছেও মূর্খ, বাইরে হইছে কি? ঢুকছে যেমন বিড়ি হালাইয়া, বাইরে আবার বিড়ি বাড়াচ্ছে। বুঝছে? ঢুকবার আগেও গাইলেই আইছে, বাইর হইয়া গিয়ে আবার গাইলেতে আছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর কথা দিল দিয়া শুনবেন, আমার একটা কথা না শুন, সবার সবার কথা। জুমার বয়ান, ওলামায়ে কেরামের নসিহত আন্তরিকতার সাথে শুনলে ইনশাআল্লাহ ধীরে ধীরে জিন্দিগি পরিবর্তন। নিজে নিজে জীবন পরিবর্তন হয় না, কসম আল্লাহ, নিজে নিজে হবে। পৃথিবীর সমস্ত দামি কিতাব, পৃথিবীর সমস্ত আরবি বই, পৃথিবীতে সমস্ত ভালো কিতাবগুলো যদি একাকী কেউ কিনে নিজে নিজে পড়ে ফেলে, তারপরও সে নিজে নিজে উত্তম আখলাক, পুরা দিন মানা সম্ভব হবে। পারতেন না? আমি চ্যালেঞ্জ করি, না হলে আমি কিনা দেবো, আপনি পড়ুন।